একদম ক্রিস্পি হয়ে গেছে। ডিম দেওয়ার জন্য এরকম হয়েছে। ডিম দিলে খুবই সুন্দর হয়। একটা ডিম। আজ কুমড়ো ফুলের বড়া তৈরি করব, তাই জন্য কুমড়ো ফুলগুলিকে আগে কেটে নেব। এভাবে করে কাটবো, তাহলে কুমড়ো ফুলের ভেতরে যেটা আছে ওটা বেরিয়ে যাবে। কুমড়ো ফুলের ভেতরে যেটা ছিল এটাকে বার করে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেক সময় পোকা থাকে, তাই জন্য এটা দিয়ে ভাজি করা যাবে না। ফুলগুলি অনেকক্ষণ আগে এনে রাখা হয়েছে, তাই জন্য ফুলগুলি একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু অসুবিধা হবে না। হ্যাঁ, এর ভেতরে অনেক রকম নোংরা থাকে, ওইগুলিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে ফুলগুলিকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে। সবগুলো ফুলকে আমি এভাবে করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে। আজ একটু স্পেশালভাবে কুমড়ো ফুলের বড়া তৈরি করব, তাই জন্য কুমড়ো ফুলগুলিকে বোটা ছড়িয়ে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, একটা বাটিতে করে আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কার গুঁড়ো। একটা ডিমকে নিয়ে নিয়েছি, এটা না দিলেও অসুবিধা হবে না। আতপ চালের গুঁড়ো, বেসন আর সঙ্গে নিয়েছি সাদা তেল। কিছুটা পোস্ত দানা নিয়ে নিয়েছি। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব, তাই জন্য নিয়ে নিচ্ছি কিছুটা আতপ চালের গুঁড়ো, সঙ্গে নিয়ে নিচ্ছি বেসন, এর মধ্যে দিয়ে দেব পোস্ত দানা, আর একই সঙ্গে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। একটা ডিমকে এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে অনেকটা ক্রিস্পি হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। এবারে এটাকে ভালো করে সব উপকরণগুলি দিয়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে অল্প অল্প করে জলটা দেব আর মিশিয়ে নেব। একবারে জল ঢাললে বোঝা যাবে না, পাতলা হয়ে গেলে হবে না, তাই জন্য অল্প অল্প করে জলটা দেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলা হবে না বা বেশি টাইটও হবে না, এটা ঠিক উপযোগী হয়েছে। এবারে এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দেওয়া ছিল, তারপরে ঢাকাটা তুলে দিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবারে এর মধ্যে কুমড়ো ফুলগুলিকে দিয়ে আমি ভেজে নেব। কড়াইতে এবার একটু বেশি করে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশিই দিতে হবে, কম তেলে এটা ভাজি করলে স্বাদটা ভালো আসবে না, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কুমড়োর ফুলটাকে মিশিয়ে নেব। এরকম হয়েছে, আটকে গেছে বেশ। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। ফুলগুলি অনেকটা বড়, তাই জন্য একসঙ্গে বেশি কটা দেওয়া যাবে না, তিনটে তিনটে করে আমি ভেজে নেব। ভাজাগুলি ঠিক এরকম হবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন এগুলিকে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, সম্পূর্ণভাবে ব্রাউন কালার এসে গেছে। এটাকে আর ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে, ভালো লাগবে না। এবারে আমি তেলগুলি ছেঁকে ছেঁকে তুলে নেব। এভাবে করে আমি সবগুলিকে ভেজে নেব।
ফুলগুলিকে এভাবে করে উল্টে দেবো। ফুলে যাচ্ছে একদম। ভাজা হয়ে গেছে আমার, সুন্দর সব ফুলে ফুলে উঠেছে। এবার এগুলিকে ছাঁকনি দিয়ে আমি তেলটা ছেঁকে নামিয়ে নেব। অনেকগুলি ফুল আছে, এক দুবারে হচ্ছে না, 5 থেকে 6 বার করে আমি ভেজে নেব ফুলগুলিকে। ফুলগুলি দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, প্রত্যেকটা ফুলে ফুলে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। সবগুলি ফুল এভাবে করে ভাজা হয়ে গেল। আগের যে ফুলগুলি ভেজেছি একটা একটা করে ভেজেছি, আর এখানে যে কটা ফুল আছে প্রত্যেকটা ফুল ডবল ডবল করে ভেজেছি, এটাও খেতে ভালো লাগে। ফুলগুলিকে এবার তুলে নেব। ভাজা আমার শেষ হয়ে গেল, বেশ কয়েকটা ফুলকে ভেজে নিয়েছি, কারণ এটা খেতে সবাই ভালোবাসে, কম করলে হবে না, ওই জন্য একটু বেশি করেই ভেজে নিলাম। প্রত্যেকটা ফুলকে এভাবে করে ভেজে নিয়েছি, একদম ক্রিস্পি হয়ে গেছে। ডিম দেওয়ার জন্য এরকম হয়েছে, ডিম দিলে খুবই সুন্দর হয়। এটাকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, ছোটরা এটা বেশি পছন্দ করে আর বড়রাও খুব ভালোবাসে। এটাকে ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে।